নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের পুরভরা পাঁপড়ের একটা রেসিপি শেয়ার করব। এটাকে নিরামিষ অমলেট কারিও বলা চলে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। পাঁপড়ের এই নিরামিষ রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি থাকলে ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পুরভরা পাঁপড়ের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি পুরটাকে রেডি করে নেব। তার জন্য আমি আগে থেকে এই দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। চাইলে আপনারা আলুটাকে ম্যাশও করে নিতে পারেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে সব সবজিগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন একটা পাত্রে জল নিয়ে নেব। এবার আমি এরকম 6টা প্লেন পাঁপড় নিয়ে নেব। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী পাঁপড়টা নেবেন। আর চাইলে মশলা পাঁপড়ও ব্যবহার করতে পারেন। এখন পাঁপড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে দুপাশ ভিজিয়ে নেব। পাঁপড়গুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়ার দরকার নেই। পাঁপড়গুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। শুধুমাত্র জলের মধ্যে দুপাশ ভিজিয়ে জল থেকে তুলে নেব। এখন একটা টিস্যু বা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এক্সট্রা জলটাকে মুছে নেব। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর পাঁপড়ের এক সাইডে দিয়ে এভাবে স্প্রেড করে দেব। এখন পাঁপড়ের 4 সাইডে আরেকটু করে জল লাগিয়ে নেব। এবার পাঁপড়টাকে এইভাবে রোল করে দেব। সাইডের অংশগুলোকে আঙুল দিয়ে এইভাবে প্রেস করে দেব যাতে খুলে না যায়। একটা রেডি হয়ে গেল। চলুন একইভাবে বাকি পাঁপড়গুলো রেডি করে নিই। এখন অর্ধেকটা পাঁপড় দিয়ে পুর ভরে দেখাচ্ছি। প্রথমে পাঁপড়টাকে অর্ধেক করে কেটে নেব। তারপর অর্ধেকটা পাঁপড়কে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে জল থেকে তুলে নিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর নিয়ে পাঁপড়ের এক সাইডে এইভাবে স্প্রেড করে দেব। তারপর এইভাবে ফোল্ড করে নেব। সব পাঁপড়গুলো রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব।
তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। এবার তৈরি করে রাখা পাঁপড়গুলো গরম তেলের মধ্যে দিয়ে দুপাশ ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। পাঁপড়গুলো দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব পুর ভরা পাঁপড়গুলো ভেজে নেব। সব পুর ভরা পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো লং, একটা এলাচ, একটা দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে একটা টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায়। দিয়ে দেব 2 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। কারণ যত ভালো করে মশলা কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে। এই রেসিপিটা যদি আপনারা নিরামিষ না করেন তাহলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 চামচ ভালো করে ফেটানো টক দই। টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। মশলার সাথে ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। এখন মশলার মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন, তবে নিরামিষ পাঁপড়ের এই রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে। এখন হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে গ্রেভির মধ্যে এক এক করে ভেজে রাখা পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দেব। এখন 2 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও আরও 1 মিনিট রান্না করে নেব। বেশিক্ষণ সময় ধরে পাঁপড়গুলো রান্না করব না, কারণ পাঁপড়গুলো খুবই নরম হয়ে যাবে। এখন উপর থেকে 1/4 চামচ গরম মশলা আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপর 1 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করার পর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুরভরা পাঁপড়ের রেসিপি। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। নিরামিষ দিনে গরম ভাতে এই রেসিপিটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।